বাংলাদেশের যে সরকার আছে আমার সরকার মাকি ওই মাকি আর হলো ওর যে দলবল আছে সেনাবাহিনী পুলিশ আনসার বিজেপি আরো বিভিন্ন ধরনের পদে যে আছে নদীর বাচ্চারা ওর সাথে আঙ্গুরের না যে যুদ্ধ লাগিয়ে গেছে আমার ছাত্র করে হাতে। এটা হলো আমার কোটা আন্দোলন। এটা আঙ্গুর যে কোটা আছে আমরা এই কোটাটা আমরা এখন এটা হলো আমার হেল্ডার বাংলাদেশ। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বন্ধুরা, তো বাংলাদেশে আগুন জ্বলছে, বাংলাদেশে ঝুই লাগছে, বাংলাদেশে আন্দোলন লাগছে। তো বাংলাদেশে আন্দোলন লাগছে, হাজার হাজার মানুষের মৃত্যু হইতেছে, সব ছাত্র ভাইদের মৃত্যু হইতেছে। তো এই আন্দোলনটা কিসের জন্য লাগছে বা আসলেতে কার কার মাঝে লাগছে এই আন্দোলনটা বা কেন লাগছে, তো সম্পূর্ণ কথাটা শুনলে বুঝতে পারবেন। আমি বাংলাদেশের একজন ছাত্র ভাইয়ের সঙ্গে আমি কথা বলেছিলাম। তো ছাত্র ভাইটাই বা ছাত্র ভাইজনে আমাকে কি বলেছে, তো সম্পূর্ণভাবে আপনারা রেকর্ডিংটা বা আমার কাছে রেকর্ডিংটা আছে, আমি আপনাদেরকে শোনামু। তো আপনারা সম্পূর্ণভাবে রেকর্ডিংটা শুনেন আর বুঝতে পারবেন। আর বর্তমানের বাংলাদেশের পরিস্থিতি কিংবা কয় হাজার মানুষ মরেছে বা কয় হাজার ছাত্র মৃত্যু হয়েছে, কয় হাজার ছাত্র জনের মৃত্যু হয়েছে বা কার কার মাঝে হয়েছে, কিসের জন্য হয়েছে, আর এই আন্দোলনটা কিসের জন্য বর্তমান চলতে আছে, তো এ টু জেড আপনারা শুনতে পারবেন। তো সম্পূর্ণভাবে ভিডিওটা আপনারা দেখবেন, স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখবেন। তো প্রথমে আমি সেই ছাত্র ভাইটাকে আমি প্রশ্ন করেছিলাম যে ভাই বাংলাদেশের পরিস্থিতি বর্তমান কি রকম চলছে। তো আমি বর্তমান ভাইটাকে প্রশ্ন করেছিলাম, ছাত্র ভাইটাকে যে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি কি রকম চলছে। তো তখন ভাইটাই আমাকে উত্তর দিল। তো কি উত্তর দিল আপনারা মনোযোগ করে শুনেন। হচ্ছে যে আমাদের বাংলাদেশে এমন পরিস্থিতি মানে আমরা টিকে থাকাই পারতেছি না, এমন পরিস্থিতিতে আছি ভাই। মানে যাকে রাস্তায় পাইতেছে তাকে গুলি করে মেরে ফেলাই দিচ্ছে, কাউরে ঘর থেকে বাইরে যেতে দিতেছে না। মানে যারা হচ্ছে যে ছাত্র তাদের মানে অবস্থা খুব ভয়াবহ। মানে পুরা বাংলাদেশ নেট তো ছিল না, হচ্ছে যে 8 দিনের মতন 9 দিনের মতন নেট ছিল না। তারপরে হচ্ছে যে 25 তারিখে নেট দিছে, দেওয়ার পরে তারপরে নেট ডাউন, কোনো কাজ করে না, ফেসবুক চলে না, ইউটিউব চলে না, কোনো কিছুই চলে না। এখন এরকম পরিস্থিতির মধ্যে এখন মানুষ খায় না খায় রাস্তাঘাটে পড়ে আছে, অবস্থা খুব ভয়াবহ। প্রায় আমাদের ভাই ব্রাদাররা মারা গেছে হচ্ছে যে 4-5 হাজারের মতন, এগুলো সব নিখোঁজ, অল্প কিছু পাওয়া গেছে। তো ভাইয়ের মুখে শুনতে পারলেন যে প্রায় 4-5 হাজার ছাত্র ভাইয়ের মৃত্যু হয়েছে বা পাওয়া যাচ্ছে না এখনো। তো তাদের মৃত্যুই হয়েছে যেহেতু পাওয়া যাচ্ছে না। আর বাংলাদেশে বর্তমান মারামারি কাটাকাটি তার মানে গুলাগুলি খুব চলছে। তো নেট সেট পুরা বন্ধ করে দিয়েছিল সরকারে। তো আপনার 25 তারিখে নেট চালু করে দিচ্ছে, তাও সম্পূর্ণভাবে চালু করে দিচ্ছে না। তো তারপর আমি ভাইটাকে কি প্রশ্ন করেছিলাম, তো সম্পূর্ণভাবে দেখবেন, সম্পূর্ণভাবে আপনি যদি ভিডিওটা দেখেন তো আপনি বুঝতে পারবেন। তো তারপর আমি আন্দোলন নিয়ে আপনি কোয়েশ্চেন করেছিলাম যে এই আন্দোলনটা কত তারিখ থেকে আরম্ভ হয়েছে ভাই। তো ভাইটাই তখন উত্তর দিল, কি উত্তর দিল তো আপনি শুনেন। তো আমাদের এখানে হচ্ছে যুদ্ধটা লাগছে হচ্ছে যে কোটা আন্দোলন নিয়ে, যে যারা মুক্তিযোদ্ধা আছে তাদের কোটা বন্ধ করে দেওয়া হবে। কারণ এখানে দেখা গেছে যে 100%-এর ভিতরে ওইরকম 80% ছেলে মেয়েদের মেধা অনেক ভালো, কিন্তু যারা হচ্ছে যে মুক্তিযোদ্ধার ছেলে পেলে নাতি পুতি তাদের কোনো মেধা নাই, কিন্তু তারা চাকরিটা পাচ্ছে। সেই জন্য এই যুদ্ধটা লাগছে। এখন ওইটা সরকার মানছে, তাই ওইরকম না। এখন আমরা চাচ্ছি যে আমাদের সরকার মালিকে পতনের মুক্তি দেয়, পতন করবো আমরা, শালিকে নাইতে মাইতে এখন নামাইতে হবে আমাদের। এখন অনেক মিসাইল দরকার আমাদের। তো আমাদের এখানে যুদ্ধটা শুরু হয়েছিল 2018 সাল থেকে, এই আন্দোলনটা ছিল যুদ্ধটা। তো মাঝে কিছুদিন আর কি ওয়াপ ছিল, মানে ওইরকম কোনো গরম ছিল না। এখন আবার এই যে 1 তারিখ থেকে শুরু হয়েছে, এই যে এই মাসের 1 তারিখ থেকে। তো মানে 25 তারিখে আর কি ওরকম একটু হালকা নিয়ন্ত্রণে আসছে, কিন্তু আবার শুরু হয়ে গেছে যে কোনো সময় দেখা গেছে যে একদম পুরো
শুরু হয়ে যাবে। তো আপনার কি বললো যে আপনার এই আন্দোলনটা বা এই কোটা আন্দোলনটা আসলেতে 2018 সালে থেকে আরম্ভ হয়েছিল। মাঝখানে আপনার কিছুদিন আন্দোলনটা আসছিল না। এই মাসের আপনার 1 তারিখ থেকে আবারও আপনার আন্দোলনটা আরম্ভ হয়েছিল। তো আরম্ভ হওয়ার পর আপনার গুলাগুলি লাগছিল সব ছাত্ররাই ক্লাস 1 থেকে যত পর্যন্ত আছে। এই আন্দোলনটা আপনার 2018 সালে থেকে আরম্ভ হয়েছিল। তো তারপর আরম্ভ হওয়ার পর কিছুদিন আপনার আন্দোলনটা আপনার আসছিল না। তারপর এই মাসের আপনার 1 তারিখ থেকে আপনার আন্দোলনটা আবারও আরম্ভ হয়েছে। তো আরম্ভ হওয়ার পর আপনার প্রচুর গোলাগুলি মারামারি কাটাকাটি সব হয়েছিল। তো আপনার অবশেষে আপনার নেট বন্ধ করে দিল, বুঝছেন। নেট বন্ধ করে দেওয়ার পর আপনার 25 তারিখে আপনার কিছু নিয়ন্ত্রণে আইছে। তো আপনার বাংলাদেশের সরকারে মেনে নিচ্ছে যে 100% আপনার মেধার ভিত্তিতে চাকরি দেওয়া হবে। তো তারপর আমি সেই ভাইটাকে আমি কি প্রশ্ন করেছিলাম তো শুনেন। কোশ্চেনটা করেছিলাম যে এই আন্দোলনটা প্রথমে কিসে থেকে আরম্ভ করেছিল, বা এই আন্দোলনটা আপনার প্রথমে আপনার কোন দলের থেকে, কোনো দলের থেকে বা কোনো বাংলাদেশের যে জনসাধারণ আছে জনসাধারণের থেকে আরম্ভ করেছিল না ছাত্র থেকে আরম্ভ করেছিল। তারপর ভাইটাই উত্তর কি দিছিল তো শুনেন। তো ভাইটাই বলেছিল যে আপনার এটা হচ্ছে যে এমন একটা যুদ্ধ, এটা হচ্ছে যে মানে ছাত্ররা, মানে যারা ছাত্র আছে, মানে 1 থেকে একবার শেষ পর্যন্ত যারা আছে, তারা সেই ছাত্ররা আছে। আর হলো যে দেখা গেছে যে বাংলাদেশের যে সরকার আছে, আমার সরকার মাকি, ওই মাকি, আর হলো ওর যে দলবল আছে, সেনাবাহিনী, পুলিশ, আনসার, বিজেপি, আর বিভিন্ন ধরনের পদে যে আছে নদীর বাচ্চারা, ওর সাথে আঙ্গুরে না যে যুদ্ধ লাগিয়ে গেছে আমার ছাত্র করে হাতে। এটা হলো আমার কোটা আন্দোলন। এটা আঙ্গুর যে কোটা আছে, আমরা এই কোটাটা আমরা এখন সর্বোচ্চ মানে সমানভাবে যাইতেছি যে সবার সমান থাকে, কারো কোটার দরকার নাই। ঠিক আছে, যার মেধা বেশি সে চাকরি পাবে, আর যার মেধা নাই সে চাকরি পাবে না। সে এখন শেখ হাসিনার বেটা হোক বা বেটি হোক, এখন ওই মাগি তো এটা নিয়ে অনেক ইয়ে করতেছে। এটা হলো বাংলাদেশ হয়েছে কোঠা আন্দোলন লাগছে। তো বাংলাদেশের মানুষের যেটা চাইতেছে বা ছাত্ররা যেটা চাইতেছে, বাংলাদেশের মানুষের চাইতেছে যে 100% চাকরির মধ্যে আপনার 100%ই আপনার মেধার ভিত্তিতে দেওয়া হোক। তো এখানে যদি আপনার প্রধানমন্ত্রীর পোলা হয় বা মেয়া হয়, তাকেও মানে চাকরিটা দিতে যাবে না। তো আসলে তার যদি মেধা থাকে, মেধা শক্তি থাকে, তো তাদের দিতে হবে। তো আসলে 100%-এর ভিতরে 100%ই মেধার ভিত্তিতে চাকরিটা দেওয়া হোক, সেটা নিয়ে আসলে আন্দোলনটা করতেছে বর্তমান বাংলাদেশের ছাত্ররা। তো তারপর বাংলাদেশের সেই ভাইটাই আমাকে কি বলেছে তো শুনেন। তো আমাদের এখানে হচ্ছে যুদ্ধটা লাগছে হচ্ছে যে কোটা আন্দোলন নিয়ে, যে যারা মুক্তিযোদ্ধা আছে তাদের কোটা বন্ধ করে দেওয়া হবে। কারণ এখানে দেখা গেছে যে 100%-এর ভিতরে ওইরকম 80%। ধরেন যাদের সংরক্ষণ করা আসন আছে বা কোটা আছে, সেটা বন্ধ করার জন্য আসলে আন্দোলনটা, যে কোনো ধরনের যেন সংরক্ষণ করা কোটা না থাকে, তো সেটা নিয়ে আসলে আন্দোলন প্রতিবাদ চলছে। তো অবশেষে আপনার সেই ভাইটাই কি বলেছে শুনেন। এই যে এটা হলো আমার হেডার বাংলাদেশ। কি বলেছে, হাস্যকর কথা, বুঝছেন কি। তার মানে আমাকে একটা চার্ট দিয়েছে যে বাংলাদেশের টোটাল আপনার 56% আপনার সংরক্ষণ করা আছে কোঠা। তার ভিতরে মুক্তিযোদ্ধা 30%। যে সকল আপনার যারা মুক্তিযোদ্ধা আছে তাদের ছেলে মেয়ে বা তাদের নাতিনি যারা আছে তাদেরকে 30% বা 30% মানে সংরক্ষণ করা আছে সিট। তারপর আপনার নারীর আছে
10%, 10% আছে আপনার নারীর জন্য সংরক্ষণ করা কোঠা। তারপর আপনার জেলা ওয়াইজ, ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনার 10%, 10% আপনার সংরক্ষণ করা আছে কোঠা। তারপর আপনার ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য আপনার 5%, 5% আপনার সংরক্ষণ করা আছে কোঠা। তারপর আপনার যারা প্রতিবন্ধী আছে তাদের জন্য 1%, টোটাল আপনার 56% কোটা সংরক্ষণ করা আছে। তো বাকি থাকে 100%-এর মধ্যে থেকে আপনার যদি 56%, অর্থাৎ 56% যদি বাদ দেই তাহলে আপনার কত থাকে? 40%, 44% আপনার থাকে। তো জেনারেলের জন্য আপনার 40% এবং মেধার ভিত্তিতে আগে চাকরি দেওয়া হয়েছিল। তো বর্তমান বাংলাদেশের মানুষরা বা ছাত্ররা বলতেছে যে 100%-এর ভিতরে 100%ই মেধার ভিত্তিতে চাকরি দেওয়া হোক। তো সেটা বর্তমান বাংলাদেশের সরকারে মেনে নিচ্ছে। কিন্তু বর্তমান এটা ইন্টারেস্টিং কথা হলো যে বাংলাদেশের যেটা বর্তমান সরকার আছে, শেখ হাসিনার সরকার, তো সরকারটা এখন বাদ দেওয়ান লাগে। তো সেটা নিয়ে এখন আন্দোলন চলছে বর্তমান। কয়দিন আগে যেটা নিয়ে চলছিল বা চলে আছে, যেটা কোঠা আন্দোলন, সেটা বর্তমান সমাপ্তর দিকে। তো এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছে বর্তমান, তো সে পদত্যাগ করুন লাগে, সেটা নিয়ে এখন আন্দোলন পুরা চলবে আর চলতাইছে, বুঝছেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো আপনারা যত পারেন বেশি বেশি এই ভিডিওটা শেয়ার করবেন, যাতে সবাই এই ভিডিওটা দেখতে পারে। আর বাংলাদেশে আসলে কিসের জন্য আন্দোলনটা হয়েছিল বা আন্দোলনটা হইতেছে কিসের জন্য, তো সবাই কিন্তু জানে না, কম কিছু জানে। কিন্তু এই ভিডিওটা যারা দেখবে তারা সম্পূর্ণভাবে বুঝতে পারবে যে কিসের জন্য আন্দোলনটা হইতেছে, আন্দোলনটা সম্পূর্ণভাবে বুঝতে পারবে। তো আপনারা সবাই যেই এই ভিডিওটা দেখবেন আপনারা শেয়ার করে দেবেন, যাতে সবাই দেখতে পারে এই ভিডিওটা।